নমস্কার। বন্যা পরিস্থিতির জন্য আমরা আজ ছোট্টখাটো একটা লাইভে আসা। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ নন্দী মহাশয়। আমি জানতে চাইবো দাদার কাছে যে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার বিষয়ে আপনি কি বলতে চাইছেন দাদা? বন্যার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আমি আপনারা আগে ধন্যবাদ জানাই যে আমার লাইভে লোয়ার লিগা। তো বিশেষ করে বন্যা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। মানুষ রিলিফ সার্কুলার বিষয় তো রিলিফ দেখা যায় যে প্রচুর পরিমাণে রিলিফ হয়, রিলিফ মেটেরিয়ালস আইছে, কিন্তু মানুষ সেই পরিমাণে পান না। জানি না অনেক জায়গা হয়তো পার বালা মতো, কিন্তু অনেক জায়গা বহুত ধরনের 2 নম্বরের আমার খবর পাওয়া যায় যে মানুষগুলা এত 12-13 জন পরিবারের নিলামবাজার একটু আগে আপনার লাইভ আগে নিলামবাজার থেকে বিপ্লবে ফোন করছে যে 12-13 জনের পরিবার এখানে 5 কেজি 6 কেজি 7 কেজি চাল দিছে, অল্প চাল অল্প ডাইল দের। তো মানে এটাই মানে অনেক সময় ভালো লাগে। অনেক এরিয়া আছে, আমি মুবারকপুর এলেংজুরি বিভিন্ন এরিয়া আজকে সকালে গেছি, এবং এই সাইডটা আমরা মানে রেল কলোনির রেলের সাইডটা যেটা দক্ষিণ করিমগঞ্জ পড়ে, মানে নর্থ করিমগঞ্জে লাগা রেলের লাইনের সাইডে, এই সাইডটা উত্তর করিমগঞ্জ, এই সাইডটা দক্ষিণ করিমগঞ্জ পড়ে। এই সাইডে এইসব সাইডে মানে উত্তর করিমগঞ্জের কোন সাইডে পড়ছে, কিন্তু দক্ষিণ করিমগঞ্জে সাইডটা পড়ছে, এখানে মানে কোনো রিলিফই গেছে না। এখানে প্রায় 184 পরিবার হিন্দু পরিবার আছে। তো এখানে আজকে যাওয়ার পর দাদা আমার দাদা আমরা মানে রিলিফ পেয়েন না, যে এইরকম মাত কোনো জায়গা কর যে দাদা আমরা হয়তো মুসলিম অঞ্চলে রিলিফ হয়েছে না, কোন হিন্দু অঞ্চলে কর যে আমরা রিলিফ পেয়েন না দাদা, মানে এই ধরনের একটা বাতাবরণ তৈরি গেছে। আমি তাহলে আপনার মাধ্যমে একটা রিকোয়েস্ট করি, যারা জনপ্রতিনিধি আছে যাচাই করুক যে যে এরিয়া গুলা ফ্লাডে এফেক্টেড আছে এই এরিয়া গুলা ভিজিট করিয়া এই এরিয়া গুলা যাতে প্রপারলি সবে রিলিফ পায় ওটা ব্যবস্থা করতো। এবং একটা সরকার থেকে একটা সার্বজনীন ভাবে একটা তথ্য প্রকাশ করুক যে স্কুলে রিলিফ দেওয়া বা যেখানে রিলিফ দেওয়া, যে একটা মানুষের কতখান কোয়ান্টিটি চাউল পায় বা কতখান তেল পাইব বা কিতা কিতা রিলিফ মেটেরিয়াল আছে। এক জায়গায় দেখা যায় চাউল ডাইল অল্প তেল দেয়, এক জায়গায় দেখা যায় মশার কয়েল দেয়, এক জায়গায় দুধ দেয়, এক জায়গায় দেন না। মানে এটা বিভ্রান্ত পরিস্থিতি। যে এরপরে কোন জায়গায় শুনছি তেরপাল আইছে, তেরপাল পান, অনেক জায়গায় তেরপাল পান না। এটা মানে হয়তো দেখা যায় যে কোনো পার্টি বেসিস ডিস্ট্রিবিউশন হয়। হ্যাঁ দাদা, সেটা আমরাও দেখতে পাচ্ছি যে অনেক স্কুলেই পেয়েছে, আবার অনেক স্কুলে পায়নি, সেটা আমাদেরকে কমপ্লেন করা হয়েছে। আমার আসলে ফোন আই গেছে, তাহলে আমার লাইভটা খাটি গেছে। ওকে ওকে, ঠিক আছে। সরি সরি, ফোন আই গেছে এখন, খালি ফোন আর বারবার, তাহলে লাইভে কত সময় থাকতে পারেন বুঝিয়েন না। তবে আপনার মাধ্যমে আমারও কয়েকটা রিকোয়েস্ট, এরপরে যেমন আরো মানে যেটা খুব সাংঘাতিক কয়েকটা সমস্যা, এটা মানে আমি তুলিয়া ধরি। আর যেমন অনেক মানুষ রিলিফ ক্যাম্পও গেছে, মানুষের বাড়ির জল উঠছে, প্রতিটা মানুষ রিলিফ ক্যাম্পও গেছে। যে রিলিফ ক্যাম্পও আছে এই বর্তমানে এই রিলিফ ক্যাম্পও জল উঠে গেছে। তো ব্যাপার দেখা যায় যে লাগায় একটা স্কুল আছে বা লাগা যেমন অফিস আছে সরকারি অফিস, এইগুলা খুলিয়ে দিচ্ছেন না। যেমন আমি আজকে সকালবেলা মোবারকপুর গেছি, এলেংজুরি গেছি, এলেংজুরি স্কুলটার মধ্যে জল উঠছে, মোবারকপুর এরিয়ার জল উঠছে। তো এখানে পঞ্চায়েত অফিস আছে, আমি পঞ্চায়েত সেক্রেটারির লোক কথা কইছি, তাই হইল এটা আমার এখতিয়ার নাই। আর ভিডিওর লোক কথা, ভিডিওর আমি 3-4 বার ফোন করছি, ভিডিও ফোন ধরেন না। তো বিশেষ করে এই জিনিসগুলা এমএলএ এমপি বা জনপ্রতিনিধি যারা আছে, শাসক দলের যারা আছে, তারা যদি করে রেসপন্সটা বেশি দিব। এবং নিশ্চয়ই রাজনীতি করার উদ্দেশ্য না, জাস্ট এই বার্তাগুলো আমি বড় বড় লিডার যারা আছে জনপ্রতিনিধি তার কাছে দিতে চাই, কারণ এই জিনিসগুলো গেলে মানুষ উপকৃত হইব। এখন ভিডিও হয়তো আমি ভিডিওরে দোষ দিয়ে না, ভিডিও হয়তো কাজে ব্যস্ত বা ভিডিওর কাছে আমার নাম্বার নাই, এই আমি ফোন করি আর তাই উঠেন না। আমি আজকে ধন্যবাদ জানাই যে এলেংচুরি একটা ঘটনার পরে আমি সিভিল স্কুলে আমি ফোন করছিলাম, এখানের প্রিন্সিপালের লোক মারছি, তারপরে এখানে স্কুল কমিটির প্রেসিডেন্টের লোক মারছি, তাই যদিও স্কুলটা খুলিয়া দিচ্ছেন, কিন্তু সব জায়গা সবে মানে আমরা কথা গ্রহণ করেন না। অনেক জায়গা হয়তো আমরা কথা শুনিয়া খুলি দেয়, কিন্তু অনেক জায়গা তারা কর যে না অফিসের রুলস নাই, পঞ্চায়েত অফিসও দিব কেমনে, আমার তো কোনো অর্ডার নাই। তো এখন যদি অর্ডার বাই করতে লাগে, অর্ডার বাই করতে করতে তো বন্যা শেষ হয়ে যাব, আর মানুষের মানে মরিজিও মানুষ। তো এখন মানুষগুলা এই অসুবিধা আছে। এই জিনিসগুলা এটলিস্ট জনপ্রতিনিধিরা যদি খেয়াল করিয়া বা তারা রিপ্রেজেন্টেটিভ দিয়া দিল যে যে এইসব কয়টা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বার গুলা ফোন করলে ডিসি এসপি বা আমরা যারা অফিসার তুলবো। আমি ধন্যবাদ জানাই আপনার মধ্যে একজন আমি জানি যার মানে
আমি সার্কেল অফিসার ম্যাডামটা আমি ফোন করলে লগে লগে তাই তুলুন, কোনো সময় তুলুন না, ঠিক আছে, তা তুলুন। এবং আমি অবগত করাই যে স্কুলও আপনি 60 জনের মান পাঠাইছেন, এই স্কুলে 35 ফ্যামিলির মাল পাঠাইছেন, কিন্তু এখানে মানুষ বাড়ি গেছে, তাই লগে লগে নাম টাম লিখে রাখুন, এরপর চেষ্টা করুন যে পাঠাই দেওয়ার। আমি জানি এটা এখন কমপ্লেন ধরার কিছু না, এখানে প্রচুর বড় মানে ভয়ঙ্কর পরিস্থিতি, ফ্লাডের সব দিকে অবস্থা খারাপ, বিভিন্ন কমপ্লেন থাকবো, কিন্তু আমি কিছু কিছু মেজর জিনিসগুলো তুলিয়া ধরি। আর আমি এটা কমপ্লেন না, আমি জাস্ট আমি আপনার মাধ্যমে ফ্লাডের সময় রাজনীতি করা ঠিক না, আমি সব দলমত নির্বিশেষে সব মানুষের কাছে অনুরোধ করি আর যে আপনারা যেভাবে কাজ করা করুন, এবং বিশেষ করে জনপ্রতিনিধিদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এইসব জিনিস খেয়াল করবা। জানি না আপনারা কাছে খানা যদি যায় জিনিসগুলো যায় তো ভালো, যদি না যায় আমি আপনারা মাধ্যমে রিকোয়েস্ট করি আর এইসব জিনিসগুলা আপনারা যদি, আর বিশেষ করে আপনারা ভিউয়ার্স যারা আছেন এই ভিউয়ার্স গুলো এরকম যে যারা পারেন মেনশন করুন, বড় বড় যারা লিডার আছে বা ডিসি আছে, অফিসিয়াল যারা মানে সরকারি এমপ্লয়ি আছে অফিসিয়াল, তারা আপনারা টেক করুন যাতে এই সমস্যাগুলি অতি দ্রুত সমাধান হয়। দাদা আপনাকে আমি বলতে চাইছি যে ব্রজেন্দ্র রোডের যে বেহাল অবস্থা বছরের পর বছর আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন বজেন্দ্র রোড কি আস্থা শহরের বিভিন্ন জায়গা, আজকে ইএনডি কলোনি কইন, আপনার রমণী রোড কইন, প্রচুর জায়গা এরকম সমস্যা। আর সমস্যার ক্ষেত্রে যখনই আয়, এখন এটা আমি না পারতে রাজনৈতিক কথা হয়ে যাব, মাস্টার ড্রেনেজের দোষ হয়ে যায়, দেবশ্রী ভট্টের মাস্টার ড্রেনেজের দোষ হয়ে যায়। আরে মাস্টার ড্রেনেজের দোষ, আপনারা মাস্টার ড্রেনেজের দোষ থাকে নেটওয়ার্ক সমস্যার জন্য একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কটা অনেকই প্রবলেম করছে এখন। আবারও ফোন হওয়ার লেগে ফোনটা মানে লাইভটা খাটি গেছে। ঠিক আছে দাদা। সরি বারবার ফোন, আর আমি ফোন হওয়ার লেগে আমি লাইভটা খাটি যাই। আমি দুইটা কথা কই আমি বাইরে যে লাইভ থেকে কথা হইলো গিয়া বজনেরও মাস্টার ড্রেনের সমস্যা বারবার, এখনো যে ড্রেন গুলা বানার, হ্যাঁ মিউনিসিপালিটি এখনো যে শহরের ভিতরে ড্রেন বানার, তারা মাস্টার ড্রেনই বানার, মানে যেরকম পরে দিয়ে ড্রেন বানাইতে এখনো বানার। আমি একটা অনুরোধ করি, যেহেতু এইবার সরকারে তিনও সরকার, বিজেপি সরকার সেন্ট্রালে আছে, রাজ্যে আছে, এবং মিউনিসিপালিটি বোর্ডও বিজেপির, এবং আমরা লোকাল বিধায়ক এখন বিজেপির গেছেন গিয়া। আমি একটা অনুরোধ আপনার মাধ্যমে করবো যে মাস্টার ডেনিস্টারে ভাঙ্গিয়া হেডমাস্টার ড্রেন বানাও। তারা যদি মাস্টার ড্রেনের সমস্যার লিগে করিমগঞ্জে জমা জল হইয়া থাকে, অত বছর থেকে তারা যে যে মাস্টার ড্রেনের দোষদের এই মাস্টার ড্রেনটারে ভাঙ্গিয়া
হেডমাস্টার ড্রেন বানানো হোক, যাতে করিমগঞ্জ শহরবাসী জমা জলের থেকে মুক্তি পায়। মানে কেউ তো বন্যায় ভুক্তভোগী, আর কেউ মানে বৃষ্টির জলে বন্যা হয়ে যায়, কৃত্রিম বন্যা হয়ে যায়। কৃত্রিম বন্যার ফলে শহরের মানুষ অত্যন্ত ভুক্তভোগী। তো আমি বারবার আপনার মাধ্যমে মনে করি আর যে মাস্টার ড্রেনের প্রবলেম, মাস্টার ড্রেনটা আমরা ভাঙ্গিয়া হেডমাস্টার ড্রেন বানাই, যাতে করিমগঞ্জ শহরবাসী জমা জলের সমস্যা থেকে মুক্তি হইতে পারে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ যে আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে 2 মিনিট টাইম দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনারা, আমার যে আপনারা লইছেন লোকে, ধন্যবাদ। বাই। আপনারা লাইভে থাকুন, অন্য একজন আসছেন, আমাদের লাইভে এড হবেন, আপনারা দেখতে থাকুন এবং যথাসাধ্য চেষ্টা করবেন যে লাইভটাকে শেয়ার করতে, এবং আপনারাও চাইলে এড হতে পারেন, রিকোয়েস্ট পাঠান। আমাদের মাঝে এখন পৌঁছেছেন স্টেট সেক্রেটারি এনএসওয়াই শুভজিৎ চক্রবর্তী। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বন্যায় যে আক্রান্ত হয়েছেন লোকজনেরা, তার বিষয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, বন্যাটা হচ্ছে গিয়ে প্রথম কথা হলো ন্যাচারাল ক্যালামিটি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ, স্পেশালি করিমগঞ্জ, বরাকভেলির 3 ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর নিয়ে হচ্ছে বরাকভেলি, 3 ডিস্ট্রিক্টেই হয়েছে ফ্লাড, বাট করিমগঞ্জ একটু ব্যাডলি এফেক্টেড। কিছু কিছু জায়গা এমনও এফেক্টেড রয়েছে, মানে মানুষ যাতায়াত করতে ভয় পাচ্ছে, যেমন লঙ্গাই বলুন, আপনি বিভিন্ন গ্রাম বলুন। আপনি জানেন কয়েকদিন আগে এংলার বাজারে একটা ঘটনা ঘটেছে, ভূমিস্খলন হয়েছে। তো কথাটা হচ্ছে যে ন্যাচারাল ক্যালামিটি, কিন্তু এটাই বলতে চাই যে সবাই সেফ থাকুক। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে বন্যার কারণে, বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রথম দিন খোলা হয়েছিল, যেদিন প্রথম বন্যা হয় তখন সেদিন খোলা হয়েছিল 8টা, তারপরের দিন খোলা হয়েছিল আরো 8টা। মানে ইটস ইনক্রিজিং, বা জলটাও রাইজ করছে, মানুষের থাকতেও সুবিধা হচ্ছে, এবং ত্রাণ শিবির খোলা হয়েছে। কিন্তু আজকে আপনাদের লাইভের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, অত্যন্ত দুঃখজনক কথাটা, যে যেহেতু ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে, ত্রাণ শিবির তখনই খোলা হয় প্রশাসনের তরফ থেকে যখন অ্যাডমিনিস্ট্রেশন ইজ রেডি টু সার্ভ দ্য রিলিফ ম্যাটেরিয়ালস। কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি যখন কথা বলেছি রিগার্ডিং মানে রিলিফ ইস্যুস, তখন অ্যাকর্ডিং টু ডিসি, according to circle officer, according to ADC, everybody, they are serving the sufficient amount of relief quantities according to them, according to administrative bodies. But according to the people who are staying in relief camp, যারা রিলিফ ক্যাম্পে রয়েছেন, তাদের সাথে গিয়ে যদি আপনারা যদি কথা বলেন, they will let you know that they are not getting the sufficient amount of relief materials. মানে এখন কথাটা হচ্ছে কি এটা, যে প্রশাসন বলছে আমি রিলিফ দিচ্ছি, ওরা বলছে আমি রিলিফ পাচ্ছি না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? মাঝখানে কি চলছে? এটা হলো সব থেকে বড় প্রশ্ন। এখনো অনেক জায়গা আমার যাওয়া হয়ে ওঠেনি। সুপ্রাকান্দি বলে আমাদের এখানে একটা জায়গা রয়েছে, যেখানে রাস্তার সাইডে মানুষ টেন্ট বানিয়ে রয়েছে। They are not getting relief. Yes. Till now they didn't receive any relief materials. এখন পর্যন্ত আমার কাছে আপডেট, they didn't receive any relief material. আমি বলবো এই ব্যাপারে সার্কেল অফিসার বা এডিসি যে রয়েছেন দায়িত্বে, আমি তার সাথে কথা বলবো। কিন্তু এই ব্যাপারটা কেন হচ্ছে না, সেটাই আমার প্রশাসনের কাছে প্রশ্ন। সবাই কেন পাচ্ছে না? পাচ্ছে, একদম যে পাচ্ছে না, পাচ্ছে। Some are getting, but some are getting deprived. Yes, What is the reason behind it? এটাই আমার আপনাদের লাইভের মাধ্যমে প্রশাসনের দিকে একটা প্রশ্ন থাকলো, সবাই কেন পাচ্ছে না? পেলে সবাই পাবে, এভরিওয়ান শুড গেট। তারপর প্রশ্ন আসছে, আমাদের কয়েকজন বলেছেন যে ত্রাণ আসছে কিন্তু ওনাদেরকে অল্প দেওয়া হচ্ছে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় অল্প। তাহলে অল্পতে দেওয়া হচ্ছে, বাকিগুলো যাচ্ছে কোথায়? এটাই তো আমার প্রশ্ন। আমি তো বলেই দিলাম, আমার প্রথমে আমি বলে দিলাম যে কোথায় যাচ্ছে এটা প্রশাসনিক ব্যক্তিত্বরা বলার কথা। প্রশাসনিক ব্যক্তিত্বদেরকে যদি আপনি যদি গিয়ে জিজ্ঞেস করেন, তারা বলছে উই আর সাপ্লাইং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কোয়ান্টিটিস, বাট অ্যাকর্ডিং টু দ্য পিপল হু আর স্টেইং ইন রিলিফ ক্যাম্প, they are telling to us that we are not getting the sufficient amount of মানে রিলিফ ম্যাটেরিয়ালস। কেউ তো বলছে এখন আমরা পাচ্ছিও না। এটাও পর্যন্ত আসছে। অনেকে ফোন করে বলছে we are not getting the relief materials। তাছাড়া আরেকটা বড় ইস্যু, অনেক কিন্তু দেখুন এখানে বৃদ্ধা রয়েছে, কিছু বৃদ্ধা রয়েছে,
তাদের পক্ষে আসা কিন্তু জল পাড়িয়ে আসাটা সম্ভব নয়। অনেকে কিন্তু ঘরে রয়েছেন জলের মধ্যে, অনেক আপনারা যদি মানে পর্যবেক্ষণ করতে যান আপনারা দেখতে পাবেন অনেকে ঘরে রয়েছেন, কিন্তু আজকে তাদেরকেও তো রিলিফ ম্যাটেরিয়ালটা প্রশাসনের পৌঁছে দেওয়া দরকার এট এনি কস্ট, থ্রু এসডিআরএফ এর হেল্প নিয়ে হোক, এনডিআরএফ এর হেল্প নিয়ে হোক। আজকে আমি রোলান্স মেমোরিয়াল হাই স্কুল, আমি সকালবেলা সেখানে আমি পরিদর্শন করেছি। আমার কাছে একটা ফোন আসে যে রোলান্স মেমোরিয়াল হাই স্কুলে গতকালকে কিছু মানে রিলিফ ক্যাম্পে কিছু মানুষ উঠেছে। দে আর সাম আর ফ্রম বনমালী রোড, সাম আর ফ্রম খোলাচড়া, বিভিন্ন জায়গা থেকে এসে উঠেছে 30 থেকে 40 পরিবার। ইয়েস্টারডে নাইট উঠেছে ওরা। আমরা জানি, আমরা ডিসি সাহেবের সাথেও আমার এই ব্যাপারে কথা হয়েছে যে বিভিন্ন স্কুল, রোলান্স, বেবিলিয়ান, ফ্রন্টিয়ার এরকম স্কুল বানানো হয়েছে রিলিফ ক্যাম্প। কিন্তু রোলান্স থেকে আজকে যখন আমি ফোনটা পাই যে গতকালকে তারা এসছে, বাট এখন জানি না পেয়েছে কিনা, আমি আপডেট নেইনি। আমি যখন গেছি তখন হবে দুপুর 12টা 12:30। টিল ডেট কিন্তু প্রশাসনিক ব্যক্তিত্বরা কিন্তু সেখানে আসেনি, মানে এসে তারা রিলিফ পেয়েছে কিনা সেটা তারা খবর নেননি। আমি যখন গেছি, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পিপল হু আর স্টেইং ইন দ্য সেইড ক্যাম্প, দ্যাট ইজ রোলান্স মেমোরিয়াল হাই স্কুল। এখন কথাটা হচ্ছে, আজকে আমি তখন যাওয়ার পরে আমি তাদের সাথে কথা বলে সাথে সাথে আমি মিউনিসিপ্যালিটির দায়িত্বে যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, নতুন এসেছেন উনি, ওনার সাথে আমার আবার ফোন কথা হলো যে কি ব্যাপার, why the people are not getting the sufficient amount of relief materials, those who are staying in Rollins Memorial High School। তখন ওনার রিপ্লাই ছিল, না অলরেডি আমি মানে হেরি করে দিছি, অলরেডি একটু গই আছে, রিলিফ ম্যাটেরিয়াল একটু গই আছে। এখন কথা হলো, আমি যদি আজকে গিয়ে আমি যদি একটা রিলিফ ক্যাম্প খুলি, বা আমি যদি কাউকে যদি রিলিফ ক্যাম্প খোলা, মানে কি, মানে যারা আজকে বন্যায় যারা প্লাবিত হচ্ছে তাদের জন্য তো এটা, যাতে তারা সেফ থাকতে পারে। আর সেফটি আমাদের মধ্যে কি কি আছে দেখুন, খাদ্যবস্তু, বাসস্থান, এই তিনটা জিনিস। আজকে যদি আমার বাসস্থান রইল, আমি গিয়ে এখানে একটা থাকার জায়গা পেলাম, কোনো মতে আমি মানে মাথা রাখার একটা জায়গা পেলাম, আমার যদি ফুডিং না থাকে আমি সার্ভাইভ করবো কিভাবে? সেটাই প্রশ্ন তাদের। এটা প্রশ্নটা বিভিন্ন রাজনৈতিক মহলের তোলা দরকার। They are busy in taking selfies and all in vote. Everybody, all the elected representatives, বড় বড় পোর্টফোলিও নিয়ে বসে থাকলে খালি হয় না তো। বড় বড় পোর্টফোলিও নিয়ে বসে থাকলে হয় না। আমি এখানে নৌকায় বসে সেলফি মেরে দিলাম, মেরে আমি দেখালাম, পত্রিকায় বেরোলো, আমি পরিদর্শনে। হোয়াট ইজ দ্য আউটকাম? আজকে সবাই যদি অ্যাক্টিভলি কাজ করতো, এটা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে লাগে। এরকম তো না আমি আজকে কংগ্রেসের একটা ছাত্র সংগঠনের রাজ্যিক সম্পাদক, আমার বাড়িতে জল হবে, বিজেপি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে জল হবে না ফ্লাড হলে, এরকম তো না। এফেক্ট হলে সবার এফেক্ট হবে। এখন কথাটা হচ্ছে কি, আজকে আমরা এই সব সিচুয়েশনে উই শুড ফরগেট আওয়ার পলিটিক্যাল ভিউজ করে, ফার্স্ট অফ অল উই শুড সেভ দ্য পিপল। আলটিমেটলি দলের আইডিওলজি ডিফারেন্ট থাকে, মোটো সেম থাকে, এভরিওয়ানস মোটো শুড বি সেম, নাহলে তো সে পলিটিক্যাল মানে দলই নয়। মোটো কি, দেশের উন্নতি হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো অফ এভরি পলিটিক্যাল পার্টিস। মানে তাদের মানে নৈতিক ইয়েটা আলাদা থাকে, বাট মোটো তো সেম। আমার মোটো তো একটাই থাকবে। আজকে আমি কংগ্রেসের ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছি, আমার মোটো কি থাকবে, স্টুডেন্টসরা যাতে, আজকে আপনি স্টুডেন্টসদের ইস্যু নিয়ে একটা বড় ইস্যু দেখুন, করিমগঞ্জ এই কি বলে আসাম ইউনিভার্সিটির একটা এক্সাম চলছে ডিগ্রির, টিডিসি ইভেন্ট সেমিস্টারে দেখা গেছে ওনারা 20 আর 21 তারিখের পরীক্ষাটা ওনারা পোস্টপোন করেছেন আফটার গিভিং সো মাচ অফ প্রেসার টু ডিসি অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন। কিন্তু 19 তারিখের এক্সাম তো হয়েছে, 18 তারিখের এক্সাম তো হয়েছে, মোর দেন 50% স্টুডেন্টস অ্যাপিয়ার করতে পারেনি। হু উইল টেক देयर লাইফ রিস্ক? আজকে যে তাদের এই ব্যাপারটা যদি ব্যাক লেগে যায়, আমরা তো এই ব্যাপার নিয়ে ফ্ল্যাট শেষ হওয়ার পরে উই উইল টক টু কন্ট্রোলার অর এলস উই উইল হ্যাশ আসাম ইউনিভার্সিটি। এটা যদি এক ধরনের থ্রেট হিসাবে যদি মানে এডুকেশনের যারা রয়েছেন তারা যদি নেন আমার তরফ থেকে, দেন ইটস আ থ্রেট, বাট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস উই ক্যান গো টু এনি লেন্থ। অ্যাকচুয়ালি মানে কেউ যাওক না যাওক, আই এম নট অ্যাফ্রেড।
I am not afraid to face anybody for the welfare of the students or for the welfare of the nation or for welfare of the society as a whole. I am not afraid. আজকে বলতে 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 ছাত্র সংসদের যখন গেছে, এটা আমার ডিসি সাহেবের এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে জিনিসটা। ছাত্র সংসদ যারা আমাদের করিমগঞ্জ কলেজের যে ছাত্র সংসদ রয়েছে, আপনারা জানেন ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে এবং অনেক বছর পরে ছাত্র সংসদের ভিপি থেকে আরম্ভ করে আমার করিমগঞ্জ কলেজের যে এনএসইউআই ইউনিট রয়েছে, তারা গেছিল ডিসি সাহেবের সাথে দেখা করতে রিগার্ডিং দ্য ক্যান্সেলেশন অফ এক্সাম। 19 তারিখের ব্যাপারটা নিয়ে তারা কথা বলতে গেছিল যে 19 তারিখ যে 50% স্টুডেন্টরা অনেক কলেজে দিতে পারলো না, জল পেরিয়ে তারা আসবে কি করে? আজকে ল কলেজে এক্সাম হয়েছে, দিতে পারেনি। এসসিআরটির এক্সাম ক্যান্সেল করছে গুয়াহাটি থেকে, ফ্লাডের কথা চিন্তা করে আসাম ইউনিভার্সিটির এক্সাম ক্যান্সেল করে না ওরা, তাদেরকে প্রেসার দিতে দিতে তারা করতে বাধ্য হয়ে করেছে লাস্ট মোমেন্টে। ইনফ্যাক্ট টিচার্সরাও পোস্ট করেছে রিগার্ডিং দিস ইস্যু। অনেক টিচার, আমার করিমগঞ্জ কলেজের অনেক টিচারের বাড়িতেও কোমর জল, তারা যাবে কি করে কলেজে? একটা অ্যাক্সিডেন্ট, এনিথিং মে হ্যাপেন এট এনি মোমেন্ট। আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে তখন আমার কন্ডোলেন্স দিয়ে লাভ নেই তো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা এখন যদি মানে মনে করি ঠিক আছে একটা হোক, হওয়ার পরে দেখা যাবে কিছু একটা হয়ে যাও, তবুও ছাত্রদের মানে জীবন থেকে পরীক্ষাটা বড় হয়ে গেছে আসাম ইউনিভার্সিটির কাছে। তখন যখন ডিসি সাহেবের সাথে আমাদের এই কি বলে ছাত্র সংসদের যখন মানে প্রতিনিধিরা যখন গেল দেখা করতে, ডিসি সাহেব মিট করলেন না ডিসি করিমগঞ্জ মিট করলেন না। তারা মানে কি বলবো, তারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে তারা বেরিয়ে আসছে। তখন আমি একটা কাজে আমি গেছিলাম ডিডিএমএ তে রিগার্ডিং এই ব্যাপারটা নিয়েই কথা বলতে। আমি যিনি ডিডিএম এর যিনি ডিপিও রয়েছেন, আমি ডিপিও কে ফোন করে বলেছি যে এখানে আসাম ইউনিভার্সিটি থেকে বলছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি বলে যে করিমগঞ্জের ভয়াবহ অবস্থা, দেন আই উইল ক্যান্সেল দ্য এক্সামিনেশন। মানে কি, মানে আমি তো বলবো কন্ট্রোলারের চোখ থাকতে কন্ট্রোলার অন্ধ। সবাই জানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে দেখুন, আজকে একটা যদি আমি ভালো কাজ করি সেটা কিন্তু ভাইরাল হয় না, কিন্তু আজকে আমি আপনাকে একটা গালি দিয়ে দিই রাস্তার মধ্যে, আপনি আর আমি যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে যদি ঠিক সে ঝগড়া করি, এটা অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে। যে কোনো কিছু অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে। এই সমস্ত জিনিস ফ্ল্যাটটা ভাইরাল হচ্ছে, সবাই জানছে। আজকে বিভিন্ন মানুষ লাইভ করছে, বিভিন্ন সামাজিক সংগঠন, they are very much active, and মানে those who are non political NGOs are very much active. আজকে আমি রোলান্সে গিয়ে দেখেছি many NGOs are active, but administration is inactive বলবো আমি। এখন যদি ওনারা বলেন যে আমাদেরকে ইনঅ্যাক্টিভ কেন বলা হচ্ছে, ইনঅ্যাক্টিভই বলবো। রিলিফ ক্যাম্প সমস্ত জায়গায় খোলা হচ্ছে। দ্যাট মিন্স হোয়াট, we are ready to serve food in everywhere. We are ready to serve the essential commodities in everywhere. এখানে দেবো না ভাই, তা তো বলতে লাগে না। আমার বাড়িতে আমি আপনাকে ডেকে নিমন্ত্রণ করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমার ডেকে চাও নেই, why should I invite you in my house? Why should I invite you? আমার তো ইনভাইট করতে লাগে না আপনাকে। আমি তো আগে দেখবো যে আমার ঘর ঠিক আছে কিনা। আমার ঘরই যদি ঠিক না, আমি আপনাকে ইনভাইট করে নিয়ে গিয়ে এটা এক ধরনের অবমাননা। আজকে কি তারা মানে তারা নেহাত তারা আজকে দিন আনছে দিন খাচ্ছে বলে আজকে তাদের কি এটা ইজ্জত সম্মান নেই? তারা তো মানে কি বলবো, তারা তো ইচ্ছাকৃত ভাবে এখানে এসে স্কুল দখল করে থাকছে না। দে আর সাফারিং, দ্যাটস ওয়াই দে আর স্টেইং হিয়ার। একদম অসহায় হয়ে আসছে। কিন্তু এই যে এক্সামিনেশন সেন্টারের যে কিছু যে ব্যাপারটা, এই যে 19 তারিখে যে এক্সাম যে দিতে পারলো না আসাম ইউনিভার্সিটির যে বাচ্চারা 4th সেমিস্টার বলুন বা 6th সেমিস্টার বলুন, দিতে পারেনি। আজকে তারা কোথায় যাবেটা কোথায়? তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ছিনিমিনি খেলে তো আসাম ইউনিভার্সিটি তো আগের থেকেই ছিনিমিনি খেলে তাদের ভবিষ্যৎ নিয়ে। এভরি গাটসলেস এন্ড স্পাইনলেস আর সিটিং ইন দা ইম্পর্টেন্ট পোর্টফোলিওস এন্ড পোস্টস। আমি বলতে তো আমি দ্বিধাবোধ করব না, কারণ আমি এটা নিয়ে ফাইট করছি। আই এম ফাইটিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আজকে আমি একজনের কথা না বললেই হয় না, এডিসি এডুকেশন যিনি রয়েছেন আমাদের এখানে, ধ্রুবজ্যোতি পাঠক, হি রেসপন্ডেড সো ওয়েল to our activists. আমাদের করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যখন ডিসির কাছে গেছিল, ডিসি রেসপন্ড করেনি।
কিন্তু এডিসি এডুকেশন রেসপন্ড করছে, কন্ট্রোলারকে ফোন করছে that the condition of Karimganj is very critical, you very soon you postpone the examination. তখন কন্ট্রোলারের টনক নড়লো যে না এডিসি ফোন করছে, রাইট নাও আই হ্যাভ টু ক্যান্সেল ইট। এখন এটার পিছনে রহস্যটা কি? এটার পিছনে তো কিছু না কিছুর কাজের পিছনে কিছু না কিছু একটা রহস্য থাকে। এটার পিছনে রহস্যটা কি? নৌকায় বসে ফটো তুললাম, আই এম গোইং ইন পলিটিক্যাল ভিউজ। হ্যাঁ, নৌকায় বসে ফটো তুললাম, নৌকায় বসে ফটো তুলি আমি দেখালাম আমি পরিদর্শন করে পরিদর্শনের আউটকাম থাকতে লাগবে। তো আমি আজকে একটা কাজ করব, আমি যেমন এখন আমি একটা কথা বলতে পারবো, আমি জানি হয়তো বা এত সময় রোলান্সের রিলিফ ম্যাটেরিয়াল এসে গেছে, আমি সেখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কন্ট্যাক্ট করেছি, আমার তো খবর নিতে লাগে যে এখানে যারা আছে তারা রিলিফ ম্যাটেরিয়াল পেয়েছে কিনা। যদি পেয়েছে দেন ইটস মাই সাকসেস, I raised voice for the welfare of the people and accordingly they did it, it's my success. আমি খালি দেখালাম আমি নৌকা নিয়ে যাচ্ছি, আমি 10 টাকার একটা এই কি বলে এটার নাম, এই তাজা দুধের প্যাকেট আর ব্রিটানিয়া মেরিগোল্ড দিয়ে আমি মনে করলাম অনেক কিছু দিয়ে দিয়েছি। দিস ইজ নট দ্য মানে আইডেন্টিটি অফ এ লিডার। নেতার আইডেন্টিটি এটা না, নেতা এটাকে বলে না। নেতার নেতৃত্বের অহংকার যদি থাকে দেন ইটস নট এ লিডার। মানুষ বলবে লিডার আমাকে, আমি নিজেকে যদি আমি মনে করি যে আমি অনেক বড় লাট সাহেব, দেন আই এম নাথিং। মানুষ বলবে। সাংসদ কি এসেছিলেন একবার? সংসদের কথাই তো আপনাকে বললাম, আমি নাম মেনশন না করে। আমি তো মেনশন করছি না, ঠিক আছে, আমি কোনো পার্টিকে যুক্ত করছি না, কিন্তু আমরা তো দেখছি সাংসদ দেখা যাচ্ছে, সাংসদ মাঠে আছেন, কিন্তু সাংসদ মাঠে থেকে এটা থাকা না থাকা সমান। দেখো মাঠে থেকে আমি খালি হাঁটলে তো হবে না। আমি আবারও বলছি, আজকে হেঁটে আমার যদি আউটকাম আসে না, আমি হাঁটবো কেন? আমি যেমন ছাত্র সংগঠনের সাথে যুক্ত, আমি যদি ছাত্রদের স্বার্থে যদি কথাই বলতে পারি না, ছাত্রদের স্বার্থে যদি আমি কথা বলতে পারি না, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ হোল্ডিং সাচ কাইন্ড অফ পোর্টফোলিওস? আমার যদি দরকার হয় ছাত্র স্বার্থে আমার ডিসির সাথে ঝগড়া করতে লাগে, আই উইল কোয়ারেল। আমার যদি দরকার হয় আমি ছাত্র স্বার্থে ন্যাশনাল হাইওয়ে ব্লক করতে লাগে, আমি ব্লক করব ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস। আজকে 100 জন স্টুডেন্টের মধ্যে যদি 80 জন স্টুডেন্টই পরীক্ষা দিতে পারে না, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ টেকিং এক্সামস? অনেকে তো দিতে পারেনি, এটা আসাম ইউনিভার্সিটি জবাব দিত, কি করবে ওরা? তারা তো ইন্টেনশনালি এক্সাম তো কেউ ইন্টেনশনালি মিস করে না। আমরাও তো হায়ার সেকেন্ডারি পড়েছি, আমরাও তো গ্রাজুয়েশন করেছি। ইন্টেনশনালি কে চায় তাদের লাইফের ইম্পর্টেন্ট এক্সাম, ডিগ্রির এক্সাম আমি ইন্টেনশনালি এক্সাম দিতে যাব না? এটা তো আর স্যারের বাড়ির ক্লাস টেস্ট না যে আজকে দিলাম না কালকে দিয়ে দেবো। স্যার আজকে নিলেন না, আমার জলের জন্য স্যারকে ফোন করে বলে দিলাম স্যার আসবো না, আমি কালকে দিয়ে দেবো, কালকে নিয়ে নেবো। এটা এরকম না, এটা তো সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজের প্রোগ্রাম বলছি, পরীক্ষা। তো এই পরীক্ষাতে যদি আজকে যদি স্টুডেন্টরা যদি আসতেই পারে না, 80% স্টুডেন্টরা যদি আসতে পারে না, 100 জন মধ্যে যদি 80 জন আসতে পারে না, এই এক্সামটা নিয়ে আমার লাভটা কি? মানে আমি 80% স্টুডেন্টকে ব্যাক লাগিয়ে রাখবো, হাহাকার হবে। ব্যাকের সিস্টেম তো আমার জানা আছে, 300 টাকা করে আমি ব্যাক পেপার যখন আমি অ্যাপ্লাই করব আমি 300 টাকা করে দেব। কত টাকা ইনকাম? আমি তো এই লাইনে যেতে বাধ্য। কত টাকা ইনকাম? তো এটা কি ইনকাম? শিক্ষাটাকে যদি আজকে এটা যদি ব্যবসার মধ্যে ঢুকিয়ে দেয়, মানে কিছু এটা তো মেনে নেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু মানে প্রতিশ্রুতি গুলো কিন্তু মানে কাজে নাই তো কই কাজে নাই। কারণ দেখুন ভোটের আগে এটাকে আমি এই জায়গাটাকে আমার রাজনৈতিক রং দেওয়াটা মনে হয় না ঠিক হবে। কারণ দিস ইজ দ্য ফল্ট অফ দ্য অথরিটি অফ ইউনিভার্সিটি। হ্যাঁ, কিন্তু আমাদের মানে শিক্ষা বিভাগে যারা রয়েছেন, শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে বিধায়ক, সাংসদ, তাদের এই ব্যাপারে সক্রিয় হওয়া দরকার। কারণ ছাত্র শক্তি রাষ্ট্র শক্তি। আজকে যদি ছাত্ররা খেপে যায়, ছাত্ররা খেপে যদি আজকে যদি ঠিকঠাক ভাবে যদি খেপতে পারে ছাত্র সমাজ, যদি বিগড়ে যায় ছাত্র সমাজ, এনিথিং মে হ্যাপেন এট এনি মোমেন্ট। কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো এসপি, কোনো ডিসি দিয়ে কোনো কাজ হবে না। রোড যদি ব্লক করতে বসে যায় তাহলে ব্লক করবেই, মারবে, কি করবে? কলেজ ড্রেসে মারতে পারবে, আইন নেই কিন্তু কলেজ ড্রেসে মারার। আজকে এইগুলা ছাত্ররা কোথায় যাবে? এই যে এত বারবার করে আমাদের কাছে ফোন আসছে,
আমরা এক্সাম দিতে পারলাম না, আমরা যাবো কোথায়? কি বলবো, এটা ব্যর্থতা, এটা কাইন্ড অফ ব্যর্থতা, সব দিকগুলো ডিপার্টমেন্টের ব্যর্থতা। এডুকেশন ডিপার্টমেন্ট একটা ব্যর্থ ডিপার্টমেন্ট আমি বলবো, স্পেশালি আসাম ইউনিভার্সিটি। আসাম ইউনিভার্সিটিকে কটাক্ষ করে বলবো আমি, এটা ব্যর্থ। কারণ দে আর, মানে কি বলবো, তারা লাইফটাকে নষ্ট করে দিচ্ছে স্টুডেন্টদের। এটা লাইফ নষ্ট না, আজকে সে তো ফ্রাস্ট্রেশনে চলে যাবে। কেউ কেউ আজকে 4th সেমিস্টার দিচ্ছে, কেউ কারো 6th সেমিস্টার। 6th সেমিস্টারে একটা সাবজেক্টে ব্যাক লাগা মানে 1 ইয়ার লস। 1 ইয়ার সে পিছিয়ে গেল, তার দায়ী কে নেবে? তার দায়ীটা কে নেবে? কন্ট্রোলার কি নেবেন? নেবেন না, উনি তো মাসে মাসে বলবেন। এটাই কথা, এটাই একদম প্র্যাকটিক্যাল কথা। প্র্যাকটিক্যালি ডিবেট কেউ করে না, প্র্যাকটিক্যালি ডিবেটে কারোর বসার গাটস নেই, কোনো গাটস নেই। আমি শাসক দলি ওদেরকে চ্যালেঞ্জ করবো, তো প্র্যাকটিক্যালি ডিবেটে বসার তাদের গাটস আছে নাকি? আমার সাথে বসুক, আমি ব্যক্তিগতভাবে তৈরি হয়ে আছি, এরকম 3-4টা প্রশ্ন করব, উত্তর দিক তারা। কি করলো তারা? কি করলো আমাকে বলুন, কি করলো? আটকাতে তো পারলো না। আলটিমেটলি একটা এক্সাম তো হয়ে গেল, এটার জন্য কিছু একটা করে দেখাও তারা। তারা যে পাওয়ারে রয়েছে, তারা কিছু একটা করে দেখাও এটার জন্য। কিছু একটা তো করতে লাগে। আমি আজকে পাওয়ারে আছি, আমার পাওয়ারটা যদি আমি ইউটিলাইজই করতে পারি না, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টেইং ইন পাওয়ার? দরকার নেই তো আমার এখানে পাওয়ারে থাকার। এটাই হচ্ছে কথা। আজকে 22 জুন পর্যন্ত, আজকে একটা নোটিফিকেশন বেরিয়েছে ডিসি অফিস থেকে, 22 জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ। কিন্তু আবার নিচে লেখা, প্রি শিডিউলড এক্সাম will take place accordingly. তো প্রি শিডিউল এক্সাম যদি টেক প্লেস, আজকে যদি কেউ মনে করুন আপনি লঙ্গাই থেকে প্রি শিডিউল এক্সাম দিতে আসবে, তার এখানে যে এতটুকু জল সে আসবে কিভাবে? আসবে না কিভাবে? আমি বন্ধ দিলাম, আবার আমি প্রি শিডিউল এক্সাম গুলা করবো কেন? এই নাইনসাফিটা কেন ছাত্রদের সাথে? মানে নেই তো, নাইনসাফি, এটা তো নাইনসাফি তো ছাত্রদের সাথে, সেটা একটা নাইনসাফি। এই নাইনসাফির বিরোধিতা আমি যেরকম করে যাই, আমি তো করে আসছি, আগামীতেও করব। এবং এই ব্যাপারটা নিয়ে আমি আজকে রাত্রে হয়তোবা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি এটা টুইট করতে পারি, হয়তোবা আমি তো এখানকার যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলে লাভ নেই, বিকজ দে আর মেরুদণ্ড, মানে স্পাইনলেস, তারা স্পাইনলেস। আজকে এই স্পাইনলেস লিডারদের সাথে কথা বলে আমার লাভ নেই। আমি মুখ্যমন্ত্রীকে টুইট করব, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য করে টুইট করব, কন্ট্রোলারের সাথে আমি কথা বলবো, আসাম ইউনিভার্সিটির ইউনিয়ন যে রয়েছে, ইউনিয়নের প্রেসিডেন্টের সাথে আমি কথা বলবো, কথা বলে দেখবো, হয় না, না হলে তো আলটিমেটলি উই হ্যাভ টু গো ফর প্রোটেস্ট ইন ডেমোক্রেটিক ওয়ে। কারণ আমাদের ছাত্রদের লাইফ ম্যাটার করে আমাদের কাছে, তাদের কাছে না করতে পারে, তাদের কাছে ম্যাটার করতে পারে, তারা মাসে মাসে বেতন গুনবে, আমাদের কাছে ম্যাটার করে, আমাদের কাছে এইসব নেই। একটা মা বাবার ক্ষেত্রে বাচ্চাদেরকে পড়ানোটা অনেক কষ্ট, সেটার সাথে যদি ওনারা এরকম করেন তাহলে তো আর এটা তো তারা যদি বুঝতো, তারা যদি সেটা বুঝতো, তো আর এরকম হতো না। যদি বুঝতো তারা, তাহলে 19 তারিখের এক্সামটাও ক্যান্সেল হতো। আজকে এই যে 50% হোক, 60% হোক, 70% হোক, স্টুডেন্টসরা দিতে পারেনি, ম্যাক্সিমাম স্টুডেন্টসরা দিতে পারেনি, আজকে তারা এইভাবে ডিপ্রাইভড হতো না। এটাই আমি বলবো, সবাই মিলে আমার অনুরোধ থাকবে, এই বন্যার সময় অ্যাটলিস্ট রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করুন। ছাত্রছাত্রীরাও কষ্টে আছে, অনেকের পড়াশোনা করতে পারছে না, অনেকের ঘর ডুবানো, তারা পড়বে কিভাবে? খেতে পারছে না, তারা পড়বে কিভাবে? তো তাদের স্বার্থে যাতে সবাই কথা বলেন। রাজনীতির সময় থাকবে, এখন মানুষ বাঁচলে তো রাজনীতি করবে, আগে মানুষ বাঁচুক। এটাই আমার আপনাদের মাধ্যমে যত রাজনৈতিক সংগঠন আছে সবার কাছে আমার এটাই একটা মেসেজ থাকবে আপনাদের। ট্রেনের বিষয়ে কি বলছিলেন? ট্রেনগুলো যে দেখুন, ট্রেনের
আপনারা যদি আমাদের পেজে অ্যাড হতে চান তাহলে রিকোয়েস্ট পাঠান, আমরা আপনাদেরকে অ্যাড করব, এবং কারো যদি কমেন্ট কিছু করবার হয় তাহলে আপনারা করতে পারেন।